চারদিক জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। চাষিরা কোথাও ব্যস্ত ধান কাটায়, কোথাও শোকানো, আবার কেউ মেশিনে মাড়াই করে ঘরে তুলছেন নতুন ফসল। অনেকে মাঠেই মাড়াই করা ধান বিক্রি করে হাতে নিচ্ছেন নগদ অর্থ। খুব ভালো ধান হয়েছে, একখানি জমিনে আমি 40 মণ ধান পাইছি। বর্তমানে চরাঞ্চলে সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। এবার আমনে হয়েছে বাম্পার ফলন, তাই আনন্দের জোয়ার বইছে নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকার চাষিদের মাঝে। এক দাগে আপনার ওরাই খরচা গেছে 15,000 টাকার মতো। এক দাগে ধান হইতে আছে আপনার 35 মণ। 35 মণ ধানের দাম মনে করুন 35,000 টাকা। ওইখানে খরচা 15,000 টাকা বাদ যাইলে 15,000 টাকার মতো লাভ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। মোটামুটি এবছর চাষারা চাষ করে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব শুকরিয়া আল্লাহ তাআলার কাছে ধান ফসলটা অনেক উন্নত মান হয়েছে। এখন হাতিয়ার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। দ্বীপ উপজেলা হয় এখানে বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে দুই ধরনের অঞ্চলে ধান চাষ হয়। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ সহ চরাঞ্চলে দেশি আমন এবং ভেতরে হয় উপসি জাতের চাষ। আলহামদুলিল্লাহ ধান ভালো হয়েছে, কানিতে ভালো ধান হয়েছে, আঙ্গও হচ্ছে মোটামুটি। আমরা ওই শাসাগও মোটামুটি হচ্ছে। শ্বাস করছি 3 দাগে 120 মণ হয়েছে, 340 120। বেচা কিনে হইলো মনে করেন 1,050। গত বছর ছিল মনে করেন 1150। এই বছর আর গত বছরের থেকে বিক্রি দিয়ে কম আছে। চাষিরা জানান চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টির কারণে আমনের বাম্পার ফলন হয়েছে। প্রতি একরে 40 থেকে 50 মণ পর্যন্ত ধান উৎপাদন হয়েছে, যা গত বছরের তুলনায় এবার উৎপাদন অনেক ভালো। আল্লাহর নেয়ামত হিসেবে পানি এমন ভাবে ডালছে সারের মতো হয়ে গেছে, মানুষও কষ্ট করা লাগে না। যখন হাল চাষ করছে করার পরে যে গেছে ইনশাল্লাহ মাঝে মাঝে 80 শুধু সেই গেছে শুধু ফসল উৎপন্ন হয়েছে, সোনালী ফসল। দেখেন কত সুন্দর, প্রত্যেক জায়গায় সোনালী ভালো ধান হয়েছে। এটা শুধু ধান না, এটার উপর করার পরে এমনভাবে হয়েছে যে আমাদের এত বেশি ধান হয়েছে যে আমাদের পুরা বাড়ি এবং পুরা জায়গা ভর্তি ধানে। বাম্পার ফলনের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত সবুজ। হাতিয়ার বাহিরের যে চরগুলো আছে সেখানে স্থানীয় জাতটা হয়, আমাদের অভ্যন্তরীণ যেই এলাকাগুলো রয়েছে সেখানে উপসি জাতের ফলনগুলো হয়। বিশেষ করে বিরিধান 52, 80, 87 এবং সর্বোচ্চ 103 জাতের বিরিধান এখানে চাষাবাদ হয়েছে। স্থানীয় জাতের মধ্যে আমাদের রাজা শাইল, কাজল শাইল, ঘিগস এবং অন্যান্য স্থানীয় জাতের ভ্যারাইটিগুলো আবাদ হয়েছে। কৃষক এবছর খুশি, আমাদের আশা করি যে এবছর ফলনের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। রাজীব বিশ্বাস, কালবেলা।